আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পর এসে জন্মগ্রহণ করেছি। আমি রাজনীতি শুরু করছি 1977। আমার রাজনীতির বয়সের চেয়ে তার নিজের বয়স কম। রুমিনকে শিশু বললেন জুনায়েদ। ব্রাহ্মণবাড়িয়ার ভোটের মাঠে বাঘে মহিষে লড়াই। হ্যাভ ইউ ইট? সে তো কিছুই না। আমি যখন রাজনীতি শুরু করেছি তার 4 বছর পর তার জন্ম হয়েছে। নির্বাচনের মাঠে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এই বিয়ে করছে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে। আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স। সরাসরি প্রতিপক্ষের বয়স এবং অভিজ্ঞতা নিয়ে এমন তীর্যক মন্তব্য ছুড়ে দিলেন জমায়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তার টার্গেট আর কেউ নন, একসময়ের বিএনপির অগ্নিকন্যা, সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল ও আশুগঞ্জ। এখানকার বাতাস এখন বারুদের মতো গরম। একদিকে জোটের মনোনীত একক প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, অন্যদিকে বিদ্রোহী রুমিন। মাওলানা হাবিব আজ ক্যামেরার সামনে যা বললেন তা রীতিমতো বোমা ফাটানোর শামিল। এই বিয়ে করছে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে। আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স। তিনি রুমিনকে শুধু বহিষ্কৃত বলেই থামেননি, তাকে রাজনৈতিকভাবে শিশু হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু আলেমদের এই ঘাঁটিতে জুনায়েদ আল হাবিবের এই অতি আত্মবিশ্বাস কি বাস্তবে ফলপ্রসূ হবে, নাকি রুমিন ফারহানা তার ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে এই সমীকরণ উল্টে দেবেন? আজ আমরা বিশ্লেষণ করব জুনায়েদ আল হাবিবের এই বিস্ফোরক সাক্ষাৎকার এবং ব্রাহ্মণবাড়িয়ার ভোটের মাঠের আসল রসায়ন। সাক্ষাৎকারের শুরুতে সাংবাদিক প্রশ্ন করেছিলেন রুমিন ফারহানার মতো হ্যাভিওয়েট প্রার্থীকে নিয়ে। উত্তরে মাওলানা জুনায়েদ আল হাবিব ছিলেন অত্যন্ত নির্মম এবং কৌশলী। তিনি সাফ জানিয়ে দিলেন এখানে যিনি বহিষ্কৃত তার কোনো সমর্থন থাকে না, দল তার সাথে যাবে না। তার যুক্তি পরিষ্কার, বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল। এই দলের ঘাঁটি হিসেবে পরিচিত সরাইল আশুগঞ্জ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ব্যক্তি টিকতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাওলানা হাবিব এখানে প্রতীক ও দলীয় আনুগত্য বা পার্টি লয়্যালটির উপর বাজি ধরেছেন। তিনি বোঝাতে চাইছেন রুমিন ফারহানা টকশোতে যতই জনপ্রিয় হন না কেন, মাঠের রাজনীতিতে ধানের শীষ বা জোটের প্রতীকের বাইরে তার ব্যক্তিগত ভোট ব্যাংক নগণ্য। কিন্তু প্রশ্ন হলো 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে ভোটাররা কি শুধু মার্কা দেখবে, নাকি রুমিনের মতো যারা রাজপথে সরব ছিলেন তাদের ব্যক্তিগত ইমেজ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? জুনায়েদ আল হাবিব অবশ্য রুমিনকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। তবে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাওলানা হাবিবের একটি বিশেষ উক্তি। রুমিন ফারহানার অভিজ্ঞতার প্রশ্ন তুলতে তিনি হাসতে হাসতে বললেন, রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে। আমার রাজনীতির বয়সের 4 বছর পর তার জিন্দিগির বয়স। হিসাবটা তিনি নিজেই কষে দিলেন। মাওলানা জুনায়েদ রাজনীতি শুরু করেছেন 1977 থেকে 78 সালে, আর রুমিন ফারহানার জন্ম 1982 সালে। অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি সিনিয়রিটি কার্ড বা জ্যেষ্ঠতার তাস খেললেন। এটি বাংলাদেশের রাজনীতিতে এক পুরনো কৌশল। বয়সে ছোট প্রতিপক্ষকে অভিজ্ঞতাহীন প্রমাণ করা।
বিশ্লেষকরা একে দেখছেন ডাবল এজড সোর্ড বা দুধারী তলোয়ার হিসেবে। একদিকে জুনায়েদ আল হাবিবের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রমাণ, অন্যদিকে এটি তরুণ ভোটারদের কাছে অহংকার হিসেবে মনে হতে পারে। রুমিন ফারহানা যেখানে আধুনিক এবং তরুণদের প্রতিনিধি হিসাবে পরিচিত, সেখানে এই বয়সের খোঁচা কি ভোটের মাঠে বুমেরাং হবে, নাকি সরাইলের মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ আলেমকেই বেছে নেবেন? মাওলানা জুনায়েদ আল হাবিবের আত্মবিশ্বাসের মূল খুঁটি কোথায়? তিনি নিজেই বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামায়ে কেরামের দেশ, আলেম ওলামায়ে কেরামের জেলা। তিনি দাবি করছেন ওখানকার সর্বস্তরের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তাকে একক প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে মাদ্রাসা এবং আলেম সমাজের প্রভাব অপরিসীম। হেফাজত ইসলাম বা ইসলামী দলগুলোর বিশাল ভোট ব্যাংক এখন জয় পরাজয়ের নিয়ামক, যা সত্যি সমস্ত আলেম এক হয়ে জুনায়েদ আল হাবিবের পক্ষে নামেন এবং বিএনপি তাদের দলীয় ভোট ট্রান্সফার করে। তবে রুমিন ফারহানার জন্য লড়াইটা হবে পাহাড় ডিঙানোর মতো কঠিন। মাওলানা হাবিব বলেছেন, রুমিন কিছু ভোট পাবেন ঠিকই। তার ভাষায়, ভোট বাক্সে একটা ব্যালট পেপার থাকলে, একটা মার্কা থাকলে কিছু লোক এমনি সিল মারে। অর্থাৎ তিনি রুমিনের ভোটকে ছিঁচকে ভোট বা নগণ্য হিসেবেই দেখছেন। এই অতি সরলীকরণ তার বিজয়ের লক্ষণ, নাকি প্রতিপক্ষকে অবমূল্যায়নের ভুল? শুধু নিজের আসন নয়, মাওলানা জুনায়েদ আল হাবিব কথা বলেছেন তার দলের বা জোটের প্রাপ্ত 4টি আসন নিয়েও। তিনি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমরা 4টিতে বিপুল ভোটে জয়ী হব। তার এই বক্তব্য প্রমাণ করে জামায়াত বা ইসলামী দলগুলোর সাথে বিএনপির জোটগত সমঝোতা অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। রুমিন ফারহানার মতো নেতারা যতই বিদ্রোহী হন না কেন, জোটের শীর্ষ নেতারা মনে করছেন মাঠের কর্মীরা শেষ পর্যন্ত জোটের প্রার্থীর পক্ষেই থাকবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে যদি এই 4টি আসনে তারা জয়ী হন, তবে সংসদে ইসলামী দলগুলোর ভয়েস আরও জোরালো হবে। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন এখন সম্মুখ সমর। একদিকে 1977 সালে রাজনীতি শুরু করা অভিজ্ঞ মাওলানা জুনায়েদ আল হাবিব, যার পেছনে আছেন আলেম সমাজ এবং দলীয় প্রতীক। অন্যদিকে 1982 সালে জন্মানো, টকশো কাঁপানো ব্যারিস্টার রুমিন ফারহানা, যার সম্বল তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং বিদ্রোহী সত্তা। মাওলানা হাবিবের এই বয়সের খোঁচা এবং বহিষ্কার তত্ত্ব কি রুমিনকে থামিয়ে দিতে পারবে, নাকি সরাইল আশুগঞ্জের জনগণ দেখবে ভিন্ন কিছু? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে এটুকু নিশ্চিত, ভোটের দিন পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে। চোখ রাখুন আমাদের পর্দায়। ব্রাহ্মণবাড়িয়ার এই হাই ভোল্টেজ ড্রামার প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।